নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে কোনো মৌজার জমি যে রেজিস্ট্রি হয়েছে কিনা বা দলিল হয়েছে কিনা বা কেনাবেচা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। তাহলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে ডব্লিউবি রেজিস্ট্রেশনে। আপনি চলে আসবেন ডব্লিউবি রেজিস্ট্রেশনে এখানে। তারপরে আপনার যে কাজটা হবে, আপনার মৌজায় বা আপনার এলাকায় কোন জমি বিক্রি হয়েছে এবং সেটা কোন সূত্রে বিক্রি হয়েছে, বিশেষ করে সেটা সেল ডিড বিক্রয় দলিল হয়েছে, না গিফট ডিড হয়েছে, না লিজ নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। ডব্লিউবি রেজিস্ট্রেশনে আমরা চলে এলাম। তবে মনে রাখবেন, ডব্লিউবি রেজিস্ট্রেশনে আসার পর আপনারা এই যে সার্চিং ডিড যেটা রয়েছে এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন, সার্চিং ডিড। তো আমি সার্চিং ডিডে ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এরকম একটা পপ আপ চলে এলো। তো আমরা দ্বিতীয় যে পজিশনটা রয়েছে সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস, এই জায়গাটায় আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস। এবার এই জায়গাটায় আমরা এসে এগুলো ফ্লাপ করব। প্রপার্টি ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টটা সেটা চুজ করবেন। তো আমি মুর্শিদাবাদ এটা চুজ করলাম। এবার আমাকে থানাটা চুজ করতে হবে। থানাটা চুজ করলাম, থানাটা চুজ করে নিয়েছি। এবার এটা আমার মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে। আর যদি আপনার পঞ্চায়েতের মধ্যে পড়ে তাহলে এটা ক্লিক করে এখানে গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত করে নিতে পারেন। তাহলে আমার এটা মিউনিসিপ্যালিটি হয়েছে। এবার ইয়ার, এটা আমি 26 সালের দেখলে 26 সাল দেখতে পাবো। এবার যদি আমি মনে করি যে 20 সালের দেখব তাহলে 20 সাল, যদি ভাবি যে 1900 বিশেষ করে 90 সাল দেখব তাহলে 90 সাল। তার আগে এখানে অ্যাভেবিলিটিটা দেখে নেব যে অ্যাভেবিলিটি কত অবধি রয়েছে। যেমন আমি জানি এখানটায় অ্যাভেবিলিটি 2008 অবধি রয়েছে। 2008 অবধি আমি দেখতে পাবো। আপনারা সেরকম অ্যাভেবিলিটি দেখে নেবেন, কারণ অনেক সময় এখানে 2008-এর সময় অবধি দেওয়া হয়েছে, তার আগেরগুলো দেওয়া হয়নি, সেগুলো দেখে নেবেন। তো আপনার এলাকায় কবে কবে বিক্রি হলো। এবার ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, এই জায়গাটায় আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এবার এই যে দুটো আছে রোড ওয়াইজ আর মৌজা ওয়াইজ, যেটা মৌজা ওয়াইজটা আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনার মৌজায় কোন কোন জমি বিক্রি হয়েছে বর্তমান সময়ে সেটা দেখে নেবেন। আমি 26 সালেরই দেখছি। মৌজা সিলেক্ট করলাম। মৌজা সিলেক্ট করে এবার আমি মৌজা সিলেক্ট করছি। মৌজা সিলেক্ট হয়ে গেল। এইবার আমাকে এখানে বলছে প্লট নম্বর দিতে। তো আমি প্লট নম্বর দেবো না, গোটা মৌজার কোন কোন জমি বিক্রি হয়েছে এই 26 সালে আমি সেটা দেখছি। আপনারা সেটা যেটা বললাম 2008 অবধি এটা দেখতে পাবেন, তো সেটা দেখে নিতে পারেন। তো আমি এখানে কোনো প্লট নম্বর দিচ্ছি না, গোটা মৌজারটাই দেখব 26 সালে কোন কোন জমি বিক্রি হয়েছে। এবার আমাকে ক্যাপচা এখানে যা যা রয়েছে সেটা আমাকে কিন্তু দিতে হবে। তো আমি সেটা এখানে দিই। যা রয়েছে ভুল হয়ে গেলে কিন্তু আপনাকে আবার সেই পুনরায় প্রথম থেকে দিতে হবে। তাই এটা একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনাটা সেভাবে না থাকে, কারণ থাকলে আবার আপনার সময়টা একটু বেশি লাগবে সেক্ষেত্রে। তো আমরা চেষ্টা করছি এখানে, হ্যাঁ করলাম। এবার আমরা ডিসপ্লে করব, টোটালটা লিখে নিয়েছি, হ্যাঁ। এবার একটু স্ক্রল করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ডিসপ্লে বাটনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এরকম একটা পেজ ওপেন হলো। পেজ ওপেন হয়ে এখানে কিন্তু আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এইরকম একটা রয়েছে রেজিস্টার্ড প্রপার্টি টাইপ, এগুলো দেখুন এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট প্রপার্টি, এটা সেল ডিড। তার আগে আমরা এটা দেখে নিই, প্রপার্টির লোকেশনটা প্রথমে আপনাকে দেখাবে এখানে, তারপরে প্রপার্টি টাইপ এবং ট্রানজ্যাকশন কী ধরনের হয়েছে সেটা দেখাবে, খতিয়ান নম্বর এবং জোনটা দেখাবে আপনাকে এখানটায়, আর এখানে এরিয়া অফ প্রপার্টিটা দেখাবে, আর এখানে আদার্স ডিটেলস, ডিড নাম্বার, ভলিউম নাম্বার, এগুলো দেখাবে। আর এখানে ভিউ পার্টি, পুরো তার তথ্যটা এখানে দেখিয়ে দিবে। তো আমরা বিষয়টি দেখছি। আর একটু যদি নিয়ে আসি তাহলে এখানটায় ডেটটাও দেখিয়ে দিবে যে কবে কবে ডেট অফ রেজিস্ট্রেশন, ডেট অফ কমপ্লিট হয়েছে সেটা দেখিয়ে দিবে। তো দেখুন এখানে প্রপার্টি লোকেশনে 27/1/26 একটা রেজিস্ট্রেশন হয়েছে, একটি দলিল, এবং সেই দলিলের খতিয়ান নম্বর, প্লট নম্বর এখানে রয়েছে। আমরা ভিউ দিয়ে পার্টির নাম এখানে দেখতে পাবো। তো আমরা আরও চলে আসি। তো
তো দেখুন 27 তারিখেই একটা রেজিস্ট্রেশন হয়েছে, যেটা 30 তারিখে কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি, খতিয়ান নম্বর আর প্লট নম্বর দিয়ে। তারপরেরটা চলে আসি, এটা 29 তারিখে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখে হয়েছে, 12 তারিখে কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারির। তারপরেরটা চলে আসি, তারপরেরটা 9ই ফেব্রুয়ারি হয়েছে, 18ই ফেব্রুয়ারি কমপ্লিট হয়েছে। তারপরে চলে আসি, তারপরে দেখতে পাচ্ছি এটাও 9ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি, কিন্তু এটা গিফট ডিড। আগেরগুলো ছিল সেল ডিড, এটা গিফট ডিড। তাহলে কি সূত্রে বিক্রি হয়েছে বা কী সূত্রে হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এটা গিফট ডিড হিসাবে বিক্রি হয়েছে। তারপরে চলে আসি আমরা, এটাও গিফট ডিড, এটাও গিফট ডিড 24/2। তাহলে এত দূর আমরা কিন্তু এই 26 সালে আমার মৌজাতে এইগুলো বিক্রি হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে নিজেরাই চেক করে নিতে পারেন আপনার এলাকায় কোন জমি বিক্রি হলো বা কোন জমি কী সূত্রে বিক্রি হলো বা রেজিস্ট্রেশন হলো, সেটা সেল ডিড না গিফট ডিড, এটা কিন্তু আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর। বেশি কিছু আপনাকে করতে হবে না, শুধু এইখানে সার্চ অফ অ্যাভেবিলিটি যেটা বললাম 2008 সাল পর্যন্ত। আর যদি আপনি সার্টিফাইড কপি তুলতে চান তাহলে কিন্তু আপনাকে WBE ডিস্ট্রিক্টে চলে যেতে হবে। এখানে পাবেন অপশানটা দেখতে পাবেন যে আপনার ডিডের কি অবস্থা রয়েছে। বা যদি আপনি মনে করেন যে নাম দিয়ে সার্চ করব, নাম দিয়েও সার্চ করতে পারেন। অনেকে সাল ভুলে যায়, তাহলে সাল ভুলে গেলে আপনাকে যেমন বারংবার সাল চেঞ্জ করে দেখতে হবে, এটা একটা বিষয়, কিন্তু সব ক্ষেত্রে তো আপনি সেটা করতে পারবেন না। তো আমরা একটু ব্যাক চলে আসি, ব্যাক যদি আসি তাহলে আপনাদেরকে যেটা বলছি, আর একটু ব্যাক চলে আসি, আমরা ব্যাক এলাম। এই যে এখানে সার্চ বাই ডিড নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার, এখানে আপনি আপনার দলিল নাম্বার দিয়ে দেখতে পারেন। আর এখানে আপনি আপনার যে পার্টি নেম, কারোর নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন সে দলিলটি রয়েছে কিনা। তো নাম দিয়ে যদি সার্চ করে দেখেন তাহলে এখানে ফার্স্ট নেম আপনাকে দিতে হবে। তো আমি ফার্স্ট নেম একটা দেওয়ার চেষ্টা করছি। এখন এই নামগুলো সবসময় দেওয়া উচিত নয়, তা আপনারা দেখে নেবেন। ফার্স্ট নেম দিলাম, ইয়ার 26 সাল বা আপনার যে ইয়ার হবে সেই ইয়ারটা আপনি এখানে দেবেন, যে সার্চ করে দেখতে পারেন। এখানে ডিস্ট্রিক্ট চুজ করে দিবেন, নিজের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে নাম দিয়ে সার্চ করে দিয়ে সিকিউরিটি কোড মারবেন, তারপরে ডিসপ্লে করবেন। এটাও নাম দিয়েও দেখাবে কিন্তু এখানে। তো আমি এখানে দেখাচ্ছি না নাম দিয়ে, কারণ আমাদের ভিডিও করতে গিয়ে কারোর নাম বা কারোর তথ্য আমরা প্রকাশ করতে পারবো না, সেটা আপনারা জানেন। আমরা শুধু এই যে মেনুগুলো রয়েছে বা কী অপশন রয়েছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর ডিড নাম্বার দিয়ে এখানে একবার দেখিয়ে দিই, ডিড নাম্বার দিয়ে এই যে এখানে কোয়ারি নাম্বার যদি থাকে আর কোয়ারি ইয়ার থাকে তাও আপনি দেখতে পাবেন। আমি ডিড নাম্বার দিয়ে যে এখানে করলাম, প্রথমে আমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হলো, ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। তারপরে রেজিস্ট্রেশন অফিস এইটা আপনাকে চুজ করতে হবে, সেটা চুজ করে নিলাম। ডিড নাম্বারটা আপনাকে দিতে হবে, ডিডিআর দিতে হবে, সিকিউরিটি কোড মারতে হবে, সাবমিট করতে হবে। এবার অনেকে বলেন যে দাদা আমার ডিড নম্বর জানা নেই বা ডিডিআর জানা নেই, তাহলে কিন্তু এই অপশানে আপনারা কাজ করতে পারবেন না। সুতরাং আপনাকে কিন্তু আগে থেকে দেখতে হবে। যাই হোক, এইভাবেই কিন্তু আপনারা দেখে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আর পরবর্তী সময় দেখা হবে।